শুশুনিয়া পাহাড়ে আপনি কেন বেড়াতে আসবেন? এই প্রশ্নটা যদি আপনার মনে থাকে তাহলে এই আলোচনাটি আপনার জন্য। পিছনেই দেখতে পাচ্ছেন সুন্দরী শুশুনিয়াকে। আমি শুশুনিয়ার আগে সুন্দরী বিশেষণ যোগ করেছি আমার নিজের কল্পনায় নয়, এটি একজন লেখকের লেখা একটা বইয়ের নাম, সুন্দরী শুশুনিয়া। লেখক হচ্ছেন উত্তম কর্মকার। ইনি লেখক তো বটেই, সঙ্গে উনি একজন শিক্ষক, ওনার আরও অনেক পরিচয় রয়েছে। এই শুশুনিয়াকে নিয়ে উনি গবেষণা করেছেন, দুটি বইও লিখে ফেলেছেন। এবং এখানে আপনার বাড়ি তো স্যার এখানেই? হ্যাঁ স্যার, এখানে। আচ্ছা, যাই হোক, ওনার কাছ থেকে আমরা জেনে নেব শুশুনিয়া পাহাড় আমরা কেন দেখব, এখানে দেখার আরও কি কি রয়েছে। তো প্রথমে স্যারকে আমি প্রণাম জানাই, নমস্কার। হ্যাঁ, আমাকে সময় দেওয়ার জন্য। নমস্কার, ঠিক আছে। তো স্যার, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সুন্দরী শুশুনিয়াকে আমরা দেখতে আসব কেন? দেখুন, সাধারণ মানুষ যারা পর্যটক এখানে বেড়াতে আসেন, হুম। এসে বিভিন্নভাবে সময় কাটান, হুম। ফিরে চলে যান। হুম। কিন্তু এখানে জানার বহু বিষয় আছে। আচ্ছা। সেটা হচ্ছে, আমি আমার ভাষায় হয়তো আমি বলতে পারি যে এই শুশুনিয়া শুধু মাটি পাথরের স্তূপ বা অরণ্যাবৃত ভূখণ্ড নয়। আচ্ছা। এখানের রহস্য আছে জনশ্রুতি, কিংবদন্তি, এমনকি পুরাণ ও মহাভারতের নানা ঘটনা। আরে বাহ। পাহাড়ের ধাপে ধাপে নানা সাক্ষী। আচ্ছা। যার জলে আছে এই যে পানীয় জল ঝর্ণার, হ্যাঁ। যার জলে আছে রহস্য শক্তি। আচ্ছা স্যার, এই যে ঝর্ণার কথা বললেন, এখানে কটি ঝর্ণা রয়েছে? ঝর্ণা দুটি আছে স্যার। ও। ঝর্ণা এইটা লক্ষ লক্ষ পর্যটক এই ঝর্ণার জলটাই ব্যবহার করেন। মানে এই সামনে যেটা হ্যাঁ, রয়েছে? সামনে যেটা রয়েছে এটাই মূল। হুম। এরপর পিছন দিকে একটা আছে, হুম। ওটা শিলুবনা গ্রামের হুম। কাছাকাছি, ওটা দ্বিতীয় ঝর্ণা। মানে সারা বছর জল পাওয়া যায়? জল পাওয়া যাবে, কিন্তু সেরকম জলাধার করা নেই, বাঁধানো নেই, আচ্ছা, এইভাবে নেই। তাহলে আপনি কিন্তু একটি পয়েন্ট উল্লেখ করলেন, হ্যাঁ। যে শুশুনিয়া পাহাড়ে আসবো আমরা ঝর্ণা ধারা দেখতে, জলাধার। ঝর্ণা তলা দেখতে। হ্যাঁ। তো হ্যাঁ। এবং ওই জলটার বিশেষত্ব কি? ওই জলটার বিশেষত্ব হচ্ছে, দেখুন, এই জলটা অনেকে ঝর্ণার জল বলেন, হ্যাঁ। কিন্তু আমি আমার কবিতায় সুন্দরী যে বইটা লিখেছি, সুন্দরী শুশুনিয়া, তাতে আমি এই জলটাকে গুপ্ত গঙ্গা নাম দিয়েছি। আচ্ছা। কারণ এই জলটা কোথা থেকে আসছে আপনি বুঝে উঠতে পারবেন না। সারা বছর থাকে? সারা বছর এবং হাজার হাজার বছর ধরে পড়ে আসছে। ও। এই জল, ধরুন, এই যে ভোলে বাবা, হ্যাঁ। শ্রাবণ মাসে যে ভোলে বাবাটা হয়, সেই ভোলে বাবার এই পবিত্র জল স্বয়ং মহাদেব মাথায় আচ্ছা, যাচ্ছে, আচ্ছা। তারকেশ্বর যাচ্ছে, একতেশ্বর যাচ্ছে, বিষ্ণুপুর সারেশ্বর মন্দির যাচ্ছে, ও। পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়ে শিবের মাথায় যাচ্ছে, বিহারীনাথ পাহাড়ে শিবের মাথায় যাচ্ছে। তো এই জলটা পান করে শুনেছি, এই জলটা পান করে। এবং এর কি কোনো